হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকেও আমরা নিয়ে চলে এসেছি আরেকটি গানের ভিডিও। তো এটাও হচ্ছে ভীষণ পপুলার এবং এই গানটা 9 বছর পুরনো আর 2 কোটি মানুষ দেখেছে। তো মানে অসাধারণ। তো যাই হোক, এনার গান আমরা এর আগেও একটা নিয়ে এসেছিলাম এবং আমাদের ভীষণ ভালো লেগেছিল, সেই জন্যই আবারও দ্বিতীয়বার করে নিয়ে আসা। তো গানটার নাম হচ্ছে একাকী গভীর রাতে এবং সিঙ্গার হচ্ছেন আসিফ আকবর, লিরিক্স প্রদীপ সাহা, লেবেল সাউন্ড টেক, অনলাইন পার্টনার পিওডি এবং চ্যানেল নেম হচ্ছে সাউন্ড টেক। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। তবে এই ভিডিওটা কপিরাইট ক্লেমের মতো আগের ভিডিওটার মতো ব্লক হয়ে যেতে পারে। তাহলে যদি ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। বেশ অন্যরকম। হ্যাঁ, মানে আমরা এক্সপেক্ট করিনি এরকম কিছু দেখবো, বাট ভালো লাগছে। গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। মানে গানটা মানে প্রথম দিকে মনে হচ্ছে রোমান্টিক সং, বাট মাঝে এরকম একটা ভাইব পাচ্ছে যেন মনে হচ্ছে একটা স্যাড সং বা একটা যেন বেদনা রয়েছে। তো এরকম একটা আর কি ব্যাপার, পুরোটা দেখলে বুঝতে পারবো। কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। এবং যেটা দেখে মনে হচ্ছে যে সুদীপ্ত যেটা বলছিল যে স্যাড সং, তো স্যাড সংই মনে হচ্ছে, বাট আসিফ আকবর এতটাই মানে ফিল দিয়ে গান গাইছেন গানটা এবং তিনি বরাবর যেরকম গেয়ে থাকেন, তো এইটাও তার অন্যথা নয়। তো ভীষণ ভালো লাগছে শুনতে এবং তিনি যে গানটার মধ্যে বিরাজ করছেন সেটা কোথাও গিয়ে তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। মনে সান্ত্বনা। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। মানে গানটা একাধারে স্যাড সং কিন্তু মানে কি বলে একটু জমজমাটি টাইপের, মানে বিট গুলো বেশ স্ট্রং বা একটু মানে কি বলবো, মানে এটা বিটে বিটে রয়েছে, মানে একদম যে ভীষণ মানে একটা চলছে এরকম কিন্তু নয় ব্যাপারটা। যার জন্য না মানে স্যাড সং হওয়ার পরও শুনতে বেশ ভালো লাগে। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না।
মিউজিকটা ছিল ভীষণই রিদমিক, এবং মানে যে গানটা যেভাবে এগোচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে মানে যুগোপযোগী যে মিউজিকটাও খুব সুন্দর লাগছে, এবং মানে গানটার সাথে খুব ভালো ম্যাচ করেছে মিউজিকটা, যেটা মনে হচ্ছে, আর যেটা শুনতেও ভীষণ ভালো লাগছে। তো সেই জিনিসটা আমরা এই গানে দেখতে পাচ্ছি। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা, কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা, সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে শেষ দেখা দেখে কি যাবে না যায়। আর যদি আমরা মেয়েটির কথা বলি তো তারও কিন্তু বেশ প্রাণবন্ত অভিনয়, মানে যার জন্য ভিজুয়ালিও দেখতে খুব সুন্দর লাগছে, যে সিনগুলো যেভাবে আর কি শুট করা হয়েছে বা পুরো ভিডিওগ্রাফিটা সেটাও বেশ চনমনা, একটা প্রাণোচ্ছল, একটা প্রথম প্রথম ভালোবাসা প্রেম, মানে এইরকম টাইপের একটা ভাইব আছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে। কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায়, কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না, একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। এবং আসিফ আকবরের গলাটা না এতটাই সুন্দর, এবং তিনি এতটা ফিল দিয়ে গাইছে, মানে আমি আবার সেই গলার কথাই বলে ফেলছি। তো গানটা না মানে ভীষণ শুনতে ভাল লাগছে, এবং আমরা অনেক বাংলাদেশি গান শুনেছি স্যাড সং, মানে যেগুলো হয়তো সিনেমায় ব্যবহার করা হয়েছে, আমি জানি না এটা সিনেমার গান কিনা, বা বোধহয় নয়, বাট এটা আই থিঙ্ক ব্যবহার করা উচিত ছিল সেখানে, মানে অত্যন্ত সুন্দর গানটা, সত্যিই তাই। কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায়, কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না, একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। সত্যি তাই, মানে একই কথা রিপিটেশন চলে আসছে, বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন, কিন্তু সত্যি গানটা আমাদের ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। গানটা নিয়ে মানে এখন আর বলার মতো কিছু নেই, মাঝখানে আমরা কেটে কেটে সব বলে নিয়েছি। তবে হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে গানটাতে যে দুজন কাস্ট ছিলেন, তো মেয়েটির কথা তো বলেছি, বাট যিনি আর কি মেল ছিলেন তো তার কথা বলা হয়নি। তিনি কিন্তু অসম্ভব সুন্দর তাকে লাগছে, ঠিক আছে, এবং তিনি অসম্ভব সুন্দর সাবলীল অভিনয় করেছেন। তো কোথাও গিয়ে মানে গানটা শুনতে তো ভালো লাগছেই, তার সাথে তাদের যে অভিনয় দক্ষতা বা যেভাবে স্ক্রিনে তারা ফুটে উঠেছে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, যার জন্য আরো ফুটে উঠেছে গানটা, এবং ভীষণ জাস্টিফাই করছে গানটাকে। একদমই তাই। যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম যদি পুরনো গান আমাদের চ্যানেল থেকে পেতে চান, রিয়াকশন পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, আর তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।